ভারতের পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকা, তার মধ্যে একটি এলাকা হচ্ছে কানিশাইল। এই এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে এই এরিয়ার বিভিন্ন দুর্দশা। অবস্থা খুব কষ্টের উপরে আছি, মনে করো পানি টেনে ডুবে ডুবে করিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন তো মনে করো খুব কষ্টের উপরে আছি আমরা। মনে করো নিত করি নিত খাই, এখন সেটা আমরা কর্ম করতে পারিছিল না। ঘরের জিনিস জানা সম্পূর্ণ সর্বনাশ হয়ে গেছে। বন্যার দিন মনে করো আমার মনে করো ফ্রিজ আছে, ফ্রিজটা নষ্ট হয়েছে। মনে করো আরও কাপড় চোপড় মুরগি কয়েকটা ছিল, তাই নষ্ট হয়ে গেছে, বুঝছেন। কিছু মুরগি টুরগি ভাষা নিয়ে এসেছে আর কি বন্যায়, বুঝছেন। এখন কী করবো, নেমবা চেয়ারম্যান এখানকার কমিশনার তাই আসে, ভোটের সময় আসিয়ে খুব কাবু মিন্নত করে আমাকে ইলেকশানে করো। ইলেকশানে করলাম, এখন করার পরে কোনো সাহায্য নাই, কোনো তা দেখতেও আসে নাই। আমাদের একটা আমার বাসার সামনে লাইট গাড়ি ধরে আসছে, লাইট সব জায়গায় লাগাচ্ছে। আমি কেছি ভাই এখানে একটা লাইট লাগে দাও, সে লাইটটাও লাগে দেয়নি। তাহলে খুব কষ্টের উপরে আমরা বেড়া করা করছি। তারপরে পানি আসলো অনেকটা কমে গেছে, আর রান্তা পারি না, চুলার ভাড়া কমার পানি আসলো না, ভাঙ্গিয়া যায় রাঁধছি। তারপরে চিরা আইনা খাইছি আমরা সবাই মিল্লা বুঝছেন। আর ওখানে ওই এক বেটি দিয়া যাইছে, এক বেটা নাকি তার খিচুড়ি দিয়া যাইছে। এখন তো অতদিন হয়েছে পানি হয়েছে, তারপর এখন তোমরা আইয়া দেখি যাইছে ওখানে। আর এই তো সময় ধরে কেউ আইছে না। ঘরের ভিতরে হানি আমরা এখন আমরা এক্সট্রা অন্যান্য তাই ঘরের ভিতরে থাকতারি না হানির কারণে। আর তারারে আমরা বুদ্ধি আমরা তারা দেখতো না, তারা কেউ দেখছে না, আইসে না। তো পানি তো আইছে 10-15 দিন ধরে, এবার একটু কমছে। কমিয়ে এবার খালি কিরবার বাড়ি গেছে, ঘুমোতে গুটিয়া ভাই ভাইয়া সপ্তাহ সেমটি আমরা জ্বরের বাদে খানির ব্যবস্থা করছি।